তেমন কোনো চ্যানেলকে নিয়ে বলা উচিত না, কিন্তু আমরা প্রত্যেকে জানি রিপাবলিক টিভি বিজেপির দালাল। অর্ণব গোস্বামী বিজেপির দালাল, তিনি বিজেপির দালালি করেন ন্যাশনাল মিডিয়াতে, এবং তার শাখা সংগঠনগুলো বাংলার মাটিতে যেমন রিপাবলিক বাংলা আছে, যেটাতে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে প্রায় 1 বছর 1.5 বছরের ওপর হয়ে গেল আমাদের অফিসিয়াল প্রতিনিধি তৃণমূল কংগ্রেসের। কেউ আমরা রিপাবলিকে যাই না, যারা যায় তারা কেউ তৃণমূলের নয়, কারণ আমরা কোনো পার্টি অফিসে যেতে চাই না। রিপাবলিক বাংলা হিসাব মতো এখন বিজেপির পার্টি অফিস, রিপাবলিকের প্রত্যেকটা স্টুডিওই প্রায় তাই, বাংলা তো বটেই, একদম বিজেপির দালালি। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে আজকে একটা ঘটনা ঘটেছে, দেখাচ্ছি আপনাদের ঘটনাটা, দারুণ মজা। সেখানে রাজ্যপালকে নিয়ে তারা আজকে একটা প্রোগ্রাম করছিলেন, তো রাজ্যপালকে তারা লাইভ এনেছিলেন এক্সক্লুসিভ প্রেস মিট বলে নাম দিয়ে তাদের চ্যানেল থেকে। সেখানে ফোন কল নাম্বার চালু করে দিয়েছিলেন, সাধারণ মানুষ ফোন করে রাজ্যপালকে তাদের বার্তা দিতে পারেন। খুব ভালো কথা, সেরকম প্রোগ্রাম চলছে। ওখানকার যারা সাংবাদিকরা আছেন, যারা এডিটাররা আছেন, তারা বেশ সুন্দর করে সব প্রোগ্রাম সাজিয়ে গুছিয়ে তৈরি করেছেন। রাজ্যপালও বসে আছেন, ভেবেছেন ঠিক আছে আমিও তোমার পার্টি অফিসেই এসেছি, অসুবিধা তো কিছু নেই। প্রথম কলটা এসছে, প্রথম কলে প্রথম সাধারণ মানুষ কি বললেন আগে শুনুন, তারপরে বাকিটা বলছি। এক কলার আমাদের সাথে জয় বাবু এই মুহূর্তে রয়েছেন বাঁকুড়া থেকে। জয় বাবু, আপনার কথা, আপনার মতন মানুষের কথা গোটা বাংলা শুনছে এবং রাজ্যপাল সাহেব নিজে শুনছেন। গভর্নর ইজ লিসনিং টু ইউ। হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন স্যার? হ্যাঁ, আমার তরফ থেকে রাজ্যপালকে নমস্কার এবং প্রণাম। আমি বলতে চাচ্ছি যে একটাই কথা, যে আমাদের রাজ্যটা খুবই ভালো চলছে, খুবই ভালো রাজ্য, রাজ্যপালও খুব ভালো। আমি বলতে যে আপনাদের চ্যানেল রাজ্য সম্পর্কে যাতে এত বদনাম না করে। রাজ্যতে আপনারা আছেন তো, রাজ্যের মানুষের কাছে ভুল বার্তা পৌঁছয়, এটাই অনুরোধ যে আপনাদের চ্যানেলটা রাজ্য সম্বন্ধে একটু ভালো ভালো বার্তা পৌঁছবে। রাজ্যে যেরকম কারাপশন হচ্ছে, রাজ্যে ভালো কাজও হচ্ছে, দুদিকটাই তুলে ধরবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। নমস্কার। টেকনিক্যাল কারণে আমি পুরো প্রশ্নটা শুনতে পেলাম না। টেকনিক্যাল কারণে আমি পুরো প্রশ্নটা শুনতে পেলাম না। টেকনিক্যাল কারণে আমি পুরো প্রশ্নটা শুনতে পেলাম না। হাসি পেল তো? সবচেয়ে বড় কথা, দুটো কারণে হাসি। প্রথম কথা হচ্ছে ওদের চ্যানেলে ওরা বারবার বলে না টিআরপি, তো কিছু মানুষ খিল্লির জন্য ওদের চ্যানেলটা দেখে। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে সাধারণ মানুষ কতটা রিপাবলিকের এই নেগেটিভ ক্যাম্পেইন নিয়ে কতটা ক্ষুব্ধ তার প্রমাণ পাওয়া গেল। একজন সাধারণ তাদেরই দর্শক তাদেরকে ফোন করে ঝাড়লেন যে আপনারা রাজ্যের ভালো জিনিসটাও দেখান, সেটা আপনারা দেখান না। তার চেয়েও বড় কথা, তিনি কথা কমপ্লিট করলেন, ধন্যবাদ বলে ফোন কেটে দিলেন, আর রিপাবলিকের মাথা যিনি আমাদের ময়ূকদা, সেই ময়ূকদা বলেন কোন একটা টেকনিক্যাল গ্লিচ সম্ভবত হয়েছে। এটা আরো হাস্যকর ব্যাপার, কারণ স্পষ্ট আপনি আমি শুনেছি এবং কলটা কমপ্লিটও হয়েছে, কোনো টেকনিক্যাল গ্লিচ নয়। রিপাবলিককে রীতিমতো শ্রাদ্ধ করলেন একজন দর্শক এসে, রিপাবলিকের স্ট্যান্ড পয়েন্ট নিয়ে শ্রাদ্ধ করলেন, রিপাবলিকের রাজ্য সরকারের অন্ধ বিরোধিতা নিয়ে শ্রাদ্ধ করলেন এবং রিপাবলিকের বিজেপির দালালি করা নিয়ে শ্রাদ্ধ করলেন। আর সেটাকে তারা কিভাবে চালানোর চেষ্টা করলেন? টেকনিক্যাল গ্লিচ, টেকনিক্যাল এরর। এটাই হচ্ছে সবচেয়ে হাস্যকর ব্যাপার। আমরা এটাই বলতে চাইছি যে রিপাবলিকের যদি এরকম দশা হয়, তাহলে সেই চ্যানেলটা যাদের দালালি করছে, সেই বিজেপির সম্পর্কে সাধারণ মানুষের বাংলার মাটিতে কি চিন্তা ভাবনা, এটা আপনারা ভেবে দেখতে পারেন একটু বুদ্ধি লাগিয়ে।